এই ফ্যানটার সমস্যাটা দেখো তোমরা, যখন এটা আমি সিরিজে লাইনে দিচ্ছি তো দেওয়ার পরে যখন আমি সুইচগুলো দাবাচ্ছি দেখো ফ্যানটা কিন্তু চলছে না, কিন্তু গঁ গঁ শব্দ হচ্ছে। বুঝতে পারছো তো তোমরা? তো চলো ফ্যানটা দেখে নিই কোথায় কী সমস্যা হয়েছে। আমি সিরিজের থেকে লাইনটা খুলে দিলাম, এরপর দেখো ফ্যানের যে খাঁচাটা আছে সেটাকে আমি কিন্তু খুলে দিচ্ছি। তো এই ফ্যানটার অনেকগুলো তোমার সমস্যা হয়ে পড়ে আছে। যেমন প্রথম সমস্যা হচ্ছে তোমার চলছে না, দ্বিতীয় সমস্যা হচ্ছে এর খাঁচাটা তোমার চার সাইডে ঘুরছে, মানে দেখো এই যে ঘুরছে দেখতে পাচ্ছ, এই ঘোরার ব্যাপারটা হয়ে আছে। আর এই ফ্যানটা তোমরা কাজ কী করবে, ফ্যানটা আমরা তোমার স্যাপ বুশগুলো চেঞ্জ করব, কয়েলটা চেক করব, আর তোমার ক্যাপাসিটার যেটা আছে সেটা চেঞ্জ করব, আর যে সুইচগুলো দাবতে অসুবিধা হচ্ছে তো সুইচগুলো আমরা কিন্তু ঠিক করব। তো অনেকগুলোই কাজ করব, তো চলো ফটাফটভাবে কাজগুলো করা শুরু করে ফেলি। তো তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা সাবস্ক্রাইব করলে আমিও মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানাতে, তাই তোমরা প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো যেমন দেখো আমি কথা বলতে বলতে তোমার যে রোটেশিং যে ক্ল্যাম্পটা আছে ওটা খুলে দিয়েছি, কানেকশানগুলো সব খুলে দিলাম। এরপরে আমি ফ্যানের তোমার যে আছে না নাটগুলো আর সব কিন্তু খুলছি। তো তোমরাও এইভাবেই খুলে নেবে। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় কাজ করতে তাহলে অতি অবশ্যই আমাকে তুমি কমেন্ট করো যে আমার এই জায়গায় সমস্যা হচ্ছে, আমি তোমার অতি অবশ্যই কিন্তু খুব শিগগিরই মধ্যে রিপ্লাই দেবো। আর এগুলোতে যারা তোমরা আমাকে কমেন্ট করেছো তো তোমাদের রিপ্লাইগুলো আমি দিয়েছি, কিন্তু তোমাদের ভিডিওগুলো আমি বানাতে পারিনি। তো আমার এখন এক্সামের জন্য একটু প্রেশারের মধ্যে আছি, আমাকে একটু তোমরা সময় দাও, আমি কিন্তু খুব শিগগিরই তোমাদের ভিডিওগুলো বানিয়ে আপলোড করে দেবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। যেমন দেখো আমি কিন্তু এটা তোমার খুলে দিয়েছি, দেখো পেছন দিকে তোমার কিন্তু বুশটা কিন্তু স্যাপটার সঙ্গে জাম হয়ে গেছে। তো এরপর চলো আমি তাহলে তোমার কয়েলটা চেক করে নিই। কয়েলটা থেকে দেখো যেমন 3টে তার বেরিয়েছে, একটা লাল আর 2টো কালো। তো আমি দেখো সিরিজ লাইটে আমি টেস্ট ল্যাম্পে নিয়ে নিয়েছি, প্রথমে লালটার সঙ্গে কালো ঠেকাচ্ছে লাইটটা জ্বলছে, আবার লালটার সঙ্গে আরেকটা কালো ঠেকাচ্ছে লাইটটা জ্বলছে, ওই 2টো কালো ঠেকাচ্ছে লাইটটা দেখো অনেকটা কম পাওয়ারে জ্বলছে, মানে কয়েলটা আমার ঠিক আছে, লালটা আমার কমন, আর এই দুটো কালো দুটো তার হচ্ছে একটা স্টার্টিংয়ের একটা রানিংয়ের। তো এইখানে এরপর দেখো আমি এর বুজগুলো আর স্যাপগুলো তোমার সব কিন্তু চেঞ্জ করব, তোমাদেরকে প্রথমে বলেছি। তো সেই অনুযায়ী আমি যেই প্লেটটা দেওয়া আছে বুশটা এঁটে রাখার জন্য সেটা প্রথমে একটা নাট একটু লুজ করলাম, আর একটা নাট কিন্তু আমি খুলে দিলাম। 2টো নাট দেওয়া থাকে আটকানোর জন্য। তো একটা নাট লুজ করার কারণটা হচ্ছে তোমার যাতে ইজিলি পেরিয়ে যায়। যে এখানে যে বুশটি ব্যবহার হচ্ছে বুশটা হচ্ছে তোমার 882 বুশ, আর আমরা ওই প্যাডগুলো ব্যবহার করছি কারণ প্যাডগুলো অবস্থা ভালোই আছে, অসুবিধা নেই কিছু, শুধু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো প্যাডগুলো খুব ভালো কন্ডিশনে হয়ে আছে। তো এরপর দেখো আমি এটাকে খুব ভালো করে তেল দিয়ে তোমার কিন্তু এটাকে ভিজিয়ে নিলাম প্যাডগুলোকে। এরপর আমি দেখো বুশটা তোমার সেট করছি। তো সেট করার পরে তোমরা এই প্লেটটা লাগানোর পরে প্লেটটা প্রথমে ওই একটা নাট যে লেগে আছে ওটা নিচের দিকে আমরা পার করে নিলাম। তারপরে দেখো আমরা আঙুল দিয়ে কিন্তু এই আরেকটা যে নাট যেখানে লাগবে সেটা কিন্তু নাটের সমান ওই যে প্লেটের হোলটা আছে সেটা কিন্তু করে নিচ্ছি। এগুলো একটু তোমরা দেখে নিয়ে আর এইভাবে তোমরা কিন্তু কাজগুলো করলে তোমাদের অনেকটা ইজি কিন্তু হয়ে যায়। এর পরের পার্টে দেখো আমরা কিন্তু এর প্রত্যেকটা নাট যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা তোমার টাইট করে দিচ্ছি। তো ভালো করে টাইট করে নেবে। আর আমি স্ক্রুড্রাইভার দিয়ে তোমার যে ইয়েটা আছে বুশটাকে একটু সোজা কিন্তু করে নিলাম। তো পেছনের সাইডটা তোমাদেরকে দেখো আমি ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি যে আমি কাজটা ভিতরে কিভাবে করলাম। আমি যেমন দেখো একটা নাট একটু লুজ করলাম, একটা নাট খুলে দিলাম, এরপর দেখো প্যাডটা বুশটার মধ্যে লাগিয়ে দিলাম। এরপর ভালো করে তেল ব্যবহার করছি, এখানে যে তেলটি তোমরা ব্যবহার করো সেটা যেন খুব পাতলা তেল হয়। আমি এখানে নারকেল তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সেলাই মেশিনে যে তেলটা আছে ওটা ব্যবহার করো, ওটা খুবই ভালো হয় আর ওটা এই কাজের জন্য বেস্ট। তো যেমন দেখো আমি লাগিয়ে দিয়েছি প্লেটটা, এরপর দেখো আমি টাইট নাটগুলো সব টাইট করে নিচ্ছি। তো এইভাবে তোমরা কিন্তু কাজগুলো করলে তোমাদের ইজি হয়ে যায় অনেকটা কাজটা। তো এইখানে দেখো স্যাপটা অনেকটা তোমার ক্ষয়ে গেছে। তো স্যাপটা যেমন আমার ক্ষয়ে গেছে অনেকটা, তো আমরা কী করবো, তোমরা যে ওয়াশারগুলো আছে সেগুলো সব খুলে নিলাম। তো খুলে নেওয়ার পরে আমরা এটাকে স্যাপটাকে তোমার এইভাবে একটা কাঠের গুটকার উপর এরকম একটা হাতুড়ি নিয়ে পরে আমরা কিন্তু এটাকে ঠুকবো। তো ঠুকলে আমার স্যাপটার সঙ্গে যে রোটারটা অ্যাটাচ আছে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে, বুঝতে পারছো? তো এইভাবে খুললে পর তোমাদের কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। এরপর দেখো আমি যে নতুন যে স্যাপটা নিচ্ছি সেটা হচ্ছে তোমার জেলটা স্যাপ। তো নতুন স্যাপ লাগানোর এগুতে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, তো লাগানোর এগুতে এরকমভাবে একটা উঘো বা ফাইল দিয়ে পরে আমরা কিন্তু স্যাপটাকে যে বিটগুলো করা থাকে সেই বিটগুলোকে আমরা ভালো করে ঘষে একটু লেবেল করে নেব। লেবেল এই জন্যই করে নিতে বলি,
এটাতে তোমার স্যাপটা ইজিভাবে ঢুকে যায়। স্যাপের যে রোটারের যে ঘরটি আছে সেটি তোমার বড় হয় না কো, রোটারের ঘরটা অনেক সময় বড় হয়ে যায়, তো সেই তখন রোটারটা তোমার চেঞ্জ করতে হয়, তো সেই সমস্যাটা হয় না। যেমন দেখো আমি লেবেল করে দিয়েছি, একটু ভালো করে ঘষে লেবেল করে দিচ্ছি। তোমরা এর কোথাও আবার লাগিয়ে দেখে নেবে যে আমার কতটা লেবেল করতে হচ্ছে কি হচ্ছে না। যেমন দেখো এই সাইডে আমার লাগছে না, আমি তখন ঘুরিয়ে লাগালাম, তো ঘুরিয়ে লাগানোর পর আমার ঠুকেছি, অনেকটা কিন্তু তোমার দেখো ঢুকে গেছে, আর একটুকু শুধুমাত্র বাকি আছে। তখন কিন্তু আমরা তোমার পাইপটা লাগিয়ে পরে একটু ঠুকে দিলেই এটা কিন্তু তোমার স্যাপটা কিন্তু এই রোটারটার মধ্যে আটকে যাবে। যেমন দেখো পুরো যে তোমার যে বিটটা আছে স্যাপের গায়ে ওটা কিন্তু পুরোটা কিন্তু ঢুকে গেছে। তো ঢুকে যাওয়ার পরে এরপর আমরা কি করব, এরপরে দেখো এটার মধ্যে আমরা ওয়াশার লাগাবো। তো অনেকে আমার একটা বন্ধু তুমি কমেন্ট করেছে দাদা ওয়াশার কীভাবে ফিটিং করব। তো এখানে তুমি একটু দেখে নাও। দেখো ওয়াশারগুলো আমাদের সামনের সাইডে যেগুলো ছিল সেগুলো মেপে আমরা লাগিয়ে দেবো, সামনের সাইডে যেগুলো পেছনের সাইডে ছিল সেগুলো মেপে আমরা পেছনের সাইডে লাগিয়ে দেবো। বুঝতে পারছো তো? তো এইভাবে তোমরা কিন্তু কাজটা করলে তোমাদের অনেকটা ইজি হয়ে যায়, ফ্যান ফিটিং করাটাও অনেকটা ইজি হয়ে যায়। তো এখানে একটা পয়েন্ট মাথায় রাখবে যে রোটারটা আমার যেন না এগুতে যায় না পেছুতে যায়। মানে রোটারটা তুমি লাগানোর সময়, যেমন দেখো আমি তোমার লাগাচ্ছি, তো লাগানোর এগুতে একটু নারকেল তেল দিয়ে এগুলো তোমার ওয়াশারগুলোকে তোমার ভিজিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ভিজিয়ে দেওয়ার পরে আমি দেখো এটাকে লাগাচ্ছি যখন, এইভাবে এটাকে একটু সাইডে করে নিচ্ছি, কারণ বুশটা একটু টেরা আছে, তো লাগানোর সময় হয়তো একটু কোনো সাইডে হেলে গেছে, তো এইভাবে হাত দিয়ে দেবে ধরে এটাকে একটু তোমার সোজা করে নেবে। সোজা করে নেওয়ার পরে দেখো ইজিভাবে কিন্তু আমার এটা কিন্তু চলে যাবে। আমি হাত দিয়ে দাবাচ্ছি, যেদিকে হেলতে চাইছি আমি কিন্তু সেদিকে হেলাবো। এটা মাথায় রেখো, জোর জবরদস্তি করো না, জোর জবরদস্তি করলে কিন্তু তোমার কয়েলের তার অনেক সময় কেটে যায়, এই সমস্যাগুলো হয়। যেমন দেখো আমার তোমার লেগে গেছে, তো এরপর লেগে যাওয়ার পরে আমি দেখো এইখানটাতে দেখো তোমাদের দেখতে পাচ্ছ কি যে রোটারটা আমার কিন্তু কোরটা সমান সমান লেগেছে। তো এই জিনিসটা তোমরা একটু দেখে নিও, সামনের দিকে অতটাই ওয়াশার দেবে যেন পেছন দিক দিয়ে রোটারটা তুমি কোর সমান লেগেছে এটা দেখতে পারো, তো এইটুকুই বোঝার। তো এরপর আমি দেখো পেছনের ঢাকনাটা তোমার লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পরে তোমরা ফ্যানটা লাগানোর সময় একটা জিনিস মাথায় রাখো, যেন ফ্যানটা এরকম ফিটিং করার সময় তোমরা দেখে নেবে যেন একটা বা দুটো ওয়াশার তোমার গ্যাপ আছে, মিনিমাম দুটো ওয়াশার মতো গ্যাপ। আমি কেন রাখতে বলি, কারণ ফ্যানটা যখন তোমার টাইট করি না আমরা, ফুল যখন টাইট করি তখন ফ্যানটা অনেকটা সেট হয়ে যায়। যেমন দেখো ঢপটা চেক করলাম, একটা বা দুটো ওয়াশারের মতো গ্যাপ আমার রয়ে গেছে, তো টাইট করলে কিন্তু আমার এই গ্যাপটা একটা ওয়াশারে মেকআপ হয়ে যায়। বুঝতে পারছো তো? মানে একটুকু গ্যাপ হাত দিয়ে আমরা পুরোপুরি তো চেপে ধরতে পারি না, নাটগুলো টাইট করলে একদম পুরো পারফেক্টভাবে বসে যায়, তখন ওই গ্যাপটা তোমার পরিপূরণ হয়ে যায়। আর তুমি যদি এখনই যদি সমান সমান লাগিয়ে দিয়েছো, মানে কোনো যদি ঢপ না রেখেছো, তাহলে তোমার যে আছে না ফ্যানটা তোমার রোটারটা বসে যাবে, তখন রোটারটা ওয়াশারে প্রেসারে যাচ্ছে না জাম হয়ে যায়, তো এই সমস্যাটা হয়। তো এটা একটু দেখে নিও তোমরা। তো যেমন দেখো আমি প্রত্যেকটা নাট কিন্তু টাইট করছি, আর আমি একটা নাট কিন্তু ফুল টাইট করছি না, এখানে একটু বোঝার ব্যাপার আছে, এটা একটু ভালো করে দেখো তোমরা। আমি প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি তোকে একটা করে প্রত্যেকটা নাট কিন্তু একটু একটু করে টাইট করছি, বুঝতে পারলে? তো টাইট করা আমার হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে দেখো আমি কিন্তু ঢপটা চেক করলাম, আমার একটা ওয়াশারের মতো মিনিমাম ঢপ আছে, তো ফ্যানটা আমার ফ্রি অবস্থায় নেই কো। তখন দেখো আমি যে রিফুলিং সাইডে যে ব্যাপারটি আছে, মানে যে ক্লাম্পটা আছে সেটা কিন্তু আমি খুলে দিচ্ছি। তো খুলে দেওয়ার পরে আমি এর স্যাপটাতে যে আছে না, আমি এখানে প্লাস দিয়ে ঠুকছি, তোমরা চাইলে কাঠের হাতুড়ি ব্যবহার করবে বা কাঠের একটা কোনো ডান্ডা, তো সেটাতে তোমার স্যাপটা ব্যান্ড হয় না। খুব জোরে জোরে ঠুকো না, আস্তে আস্তে ঠুকবে, আস্তে আস্তে ঠুকলেই দেখো কিন্তু এটা তোমার সেট কিন্তু হয়ে যাবে। যেমন দেখো আমি 4 সাইডে এরকম করে ঠুকছি, আমাদের যে বুশটা লাগানোর সময় একটু হেলে যায় না, বুশগুলো একটু হেলে থাকে, তো সেটা একবারে ঠুকলে পুরো মেকআপ হয়। যেমন দেখো ফ্রি আমার কিন্তু হয়ে গেছে, বুঝতে পারলে? ফ্রি আমার হয়ে গেছে, কোনো সমস্যা কিন্তু নেই। তো এইভাবে কিন্তু কাজগুলো তোমরা করলে তোমাদের অনেকটা সুবিধা হয়ে যায়। তো হাত দিয়ে আমি দেখো ভালো করে ঘুরিয়ে মানে নিজে কনফার্ম হয়ে যাচ্ছে যে হ্যাঁ আমার পারফেক্টভাবে ফ্রি হয়েছে কি হয়নি। তো ফ্রি হয়ে গেছে যখন আমার, তখন আমি দেখো কিন্তু তোমার এর যে নাটগুলো আছে, নাটগুলো আমি কিন্তু প্রত্যেকটা টাইট করে দিচ্ছি। তো এইভাবে তোমরা যদি ফিটিংটা করো তোমাদের খুবই ইজি হয়ে যায়। আর ঠোকার সময় সবসময় খুব জোরে জোরে ঠোকো না স্যাপটাতে, তাহলে কিন্তু স্যাপটা তোমার ব্যান্ড হয়ে যায়, বুঝতে পেরে গেছো তো? আর ঠোকার সময় কাঠের হাতুড়ি বা কাঠের কোনো জিনিস কিন্তু ব্যবহার করবে, খুব আস্তে আস্তে ঠুকবে। তো তোমার কিন্তু এটা ইজিভাবে ফিটিং কিন্তু হয়ে গেছে। তো তোমাদের ফিটিং করতে খুবই সমস্যা হয়, তাই আমি ফিটিংটা তোমাদেরকে ভালো করে একটু দেখানোর চেষ্টা করলাম। দেখো আমি যেমন হাত দিয়ে কিছুক্ষণ এগোতে ঘুরিয়ে দেখলাম আমার খুব সুন্দর ফ্রিভাবে ঘুরছে। এরপর আমি রোটেশন ক্লামের যে নাটটি আছে সেটি কিন্তু আমি তোমার টাইট করে দিচ্ছি।
তো এত দূর আমার শ্যাম্পু চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা তোমার এর যে কানেকশানগুলো আছে সেগুলো একটু দেখব। যেমন দেখো একটা লাল আর দুটো কালো তার তোমার কিন্তু বেরিয়েছে। তো কালো তারের মধ্যে যে লাল তারটার সঙ্গে আমরা এই যে নিচে থেকে যে লাল তারটা আছে সেটা মুড়ে দিলাম, একটা কালোর সঙ্গে একটা সাদা আর একটা কালোর সঙ্গে একটা সবুজ তার মুড়ে দিলাম। যদি ফ্যানটা আমার উল্টো থেকে ঘুরে যে সাদার সঙ্গে যে কালো তারটা মুড়েছে ওটা খুলে সবুজের সঙ্গে মুড়ে দেবো, আর সবুজের সঙ্গে যে তারটা খুলেছে ওটার সঙ্গে তুমি মুড়ে দেবো। বুঝতে পেরেছো তো? সবুজের সঙ্গে যে কালো তারটা আছে ওটা তোমার সাদা তার কালো তারটার সঙ্গে মুড়ে দেবো। বুঝতে পেরেছো? তো ফ্যানটা তো আমি সিরিজে ঘোরালাম, খুব ভালোভাবে ঘুরছে। এইখানটায় দেখো, এখানটায় তোমার এই সমস্যাটা হয় অনেক সময়, তোমার খাঁচাটা তোমার বন বন করে ঘুরে। যেমন দেখো এই থ্রেডটা তোমার নষ্ট হয়ে গেছে। তো এই নষ্ট হয়ে যাওয়ার জন্য কিন্তু খাঁচাটা আমার কিন্তু যেদিকে পাচ্ছে সেদিকে ঘুরে যাচ্ছে। তো এই ঘোরাটা বন্ধ করার জন্য এরকম দেখো 4টে নাট দেওয়া থাকে, এই নাটগুলো কিন্তু আমরা খুলে নেব। তো এই মুহূর্তে আমার তোমার খাঁচাটার সঙ্গে হোলটা ম্যাচ করে গেছে, তাই কিন্তু আমি এটা তোমার নাটগুলো খুলে দিচ্ছি। নয়তো এই যে পুরো যে সেটটি আছে প্লাস্টিকের, এটি খুলে পরে আমি খাঁচার উপরে বসিয়ে পরে আমি মার্কিং করে পরে তোমার হোল করে পরে খাঁচাটা কিন্তু লাগাতাম। তো খাঁচাটা একটু তোমার টেরা লাগাচ্ছি, তেমন দেখো এইদিকে লাগাচ্ছি, হচ্ছে না, নাটগুলো তোমার লাগছে না, হোলটা ম্যাচ করছে না। কিন্তু যখন আমি খাঁচাটাকে একটু ঘুরিয়ে তোমার লাগাচ্ছি, এই হোলগুলোর সঙ্গে যখন ম্যাচ করছি, দেখো হোল দুটোর সঙ্গে ম্যাচ হয়ে গেছে। এরপর তখন নাটের জন্য তোমার জায়গা হয়ে গেছে। এখানটায় আমি একটু বড় নাট লাগাচ্ছি। তো তোমরা চেষ্টা করবে একটু বড় এরকম নাট লাগানোর, মানে যেন ভালোভাবে টাইট হয়। আর নাটগুলো খুবই বড় নিয়ে নেও না, নাটগুলো টাইট করার পরে পেছনের সাইডটা দেখবে যেন কয়েলের সঙ্গে যেন নাটগুলো না লেগে যায়। তো এগুলো একটু দেখো, কারণ কয়েলের সঙ্গে লেগে গেলে পরে তোমার কী হবে, হয় কয়েলের তার কেটে যাবে, নয়তো তোমার কয়েলের সাথে লেগে বডি শর্ট হয়ে যাবে। তো এই সমস্যাগুলো কিন্তু তোমার হয়। তো এই নাটগুলো যখন তোমরা টাইট করবে পেছন সাইডটা কিন্তু দেখে নেবে যে আমার ঠিকঠাক হচ্ছে কি হয়নি। তো এখানে আমি ওয়াশার পাইনি, তাই কিন্তু আমি তোমার এই যে নাট বোল্ট লাগিয়ে পরেই কিন্তু এটা কিন্তু টাইটটা তোমার করে দিলাম। তো এইভাবে কাজগুলো করলে তোমাদের কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। আর তোমরা বুঝতে পারছো কি পারছো না অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, কারণ তোমাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমার এতটা কষ্ট করা, এতটা ভিডিও। আর তোমরা যদি না বুঝতে পারো তো আমার কষ্টটা কিন্তু বৃথা। তো এরপরে দেখো আমি কিন্তু প্রত্যেকটা নাট তোমার টাইট করে দিয়েছি। আর এটা তোমার জিন্দেগি ভর যে খাঁচার যে সমস্যা আছে, খাঁচা আমার ঘুরে যাচ্ছে, এদিকে ঘুরে যাচ্ছে, খাঁচা আমার ভেঙে পড়ে যাচ্ছে, এটা কিন্তু আর হবে না। বুঝতে পেরে গেলে তো ব্যাপারটা? তো খাঁচার সমস্যা হলে কিন্তু এটা তোমার করে নেবে। যেমন আমি দেখো স্যাপটা ঘোরা মনে হচ্ছে যেন একটু জাম আছে, তো এরকম অবস্থা আমরা একটু ঠুকে দিলাম। দেখো এটা কী হয় বলো তো, আমরা এই যে ওঠা নামা করছি না, ঠোকাঠুকি হচ্ছে, ফ্যানটা অনেক সময় সেট করার সময় ঘুরোচ্ছি পাল্টাচ্ছি, তো সেই জন্য জামটা হয়ে যায়। তো যেমন পিনটা লাগিয়ে দিয়েছি, ব্লেডের যে মার্কিং করা আছে সোজা সোজা সেই সোজা বসিয়ে দিয়েছি, এখানে দুটি ওয়াশার আমি লাগিয়ে দিচ্ছি। তো এরপরে আমি ব্লেড তোমার যে এই যে নাটটা আছে ব্লেডের সঙ্গে যে নাটটা আছে, নাটটা কিন্তু টাইট করছি। তো এই নাটটা এইভাবে ব্লেডটা সোজা দিকে ঘোরাবে আর ধরে থাকবে এক হাতে, কিন্তু নাটটা তোমার টাইট হয়ে যায়। তো হয়ে গেছে আমার রেডি। তো এরপর আমি দেখো এর প্রত্যেক যে খাঁচাটা আছে সেই খাঁচাটা তোমার লাগিয়ে দিচ্ছি। তো খাঁচাটা লাগিয়ে দেওয়ার পরে আমরা এরপরে কি করব। এরপরে আমরা এর যে ফ্যানটা যে আমাদের কানেকশান করা হয়ে গেছে, তো আমরা এটাকে চেক করে নেব যে ফ্যানটা আমার ঠিকঠাক মনের দিকে ঘুরছে তো, মানে সোজা দিকে ঘুরছে তো। তো চেক করে নেওয়ার জন্য যেমন দেখো আমি তোমার এখানে তারগুলো কানেকশান হয়ে গেছে আমার। এরপরে দেখো আমি তোমার সিরিজ বোর্ড নিয়ে নিয়েছি। এরপর দেখো আমি সুইচ দিচ্ছি, তোমার দেখো কিন্তু ঠিক দিয়ে ঘুরছে। তো সুইচটা আমার একটু সমস্যা করছে, তো আমি সুইচটাও একটু ঠিক করে দেবো। যেমন দেখো সিরিজ আমার ঘুরছে, মনে আমার ফ্যান পুরো পারফেক্ট ওকে হয়ে গেছে। তো এরপরে দেখো আমরা কিন্তু এর যে ঢাকনাটা লাগিয়ে দেবো, তো লাগিয়ে দেওয়ার কিন্তু আমরা এগুলো একটু টেপ করে নিই। তো টেপ করে নেওয়ার পর আমরা ঢাকনাটা কিন্তু তোমার লাগিয়ে দেবো। তো তোমাদের বুঝতে কোথাও সমস্যা হচ্ছে কি হচ্ছে না এটা আমাকে কমেন্ট করতো, আমার তোমাদেরকে বোঝানোটাই হচ্ছে আমার দায়িত্ব। তো তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো, দেখো ওই জন্য আমি ভিডিওগুলো কিন্তু অনেকটা বড় করি। আমি কোনো জিনিস কিন্তু কাট করি না যে এখানটা একটু কাট করে দিলাম। কাট করলে তোমরা বুঝতে পারো, তোমরা নতুন নতুন শিখছো, তোমাদের যেন কোনো সমস্যা না হয়। তো এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, তোমাদের যেন কোনো জায়গায় দ্বিধাবোধ না থাকে যে এইখানটা আমি বুঝতে পারলাম না। এই দ্বিধাটাই যেন একদম পুরো ক্লিয়ারভাবে তোমাদের সমস্যার সমাধান কিন্তু হয়ে যায়। একটা কাজ দেখা মনে এই ফ্যানটার কাজ করছে মনে শুধু এই ফ্যানটার হবে সেটা কিন্তু না, তোমরা কিন্তু যে কোনো ফ্যানের কাজ এভাবে করে নিতে পারো। যেমন দেখো আমি কথা বলতে বলতে আমার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। তো আমি প্রথমে বললাম আমার সুইচটা ঠিকঠাক কাজ করছে না। তো করছে না যখন, তখন এই পেছনে যে এই যে নিচের সাইডে যে তোমার যে নাটগুলো আছে, এটা স্ট্যান্ড ফ্যান তো এর যে বডির নাটগুলো আছে আমি কিন্তু প্রত্যেকটা খুলে দিচ্ছি। তো এটা তোমার 6টা নাট আছে, তো 6টা নাট খুলে দেওয়ার পরে আমি তোমার এই যে ঢাকনাটা আছে সেটা কিন্তু খুলে নেব। তো এই ঢাকনাটা খুলে নেওয়ার পরে আমি তোমার এই যে ক্যাপাসিটারটা আছে না, ক্যাপাসিটারটা তোমার চেঞ্জ করব।
তো দেখো এখানে ট্যাপকনের ক্যাপাসিটার লাগানো আছে। তো এখানে সুইচগুলোতে আমি দেখো একটু তোমার তেল কিন্তু দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে দিলে সুইচটা যে স্লিপ যে ব্যাপারটা আছে সেটা সুইচটা খুব ভালো সুন্দরভাবে কাজ কিন্তু করে। তো সুইচের সমস্যার আমার সমাধান হয়ে গেল। এরপর আমার ক্যাপাসিটারটুকু শুধু চেঞ্জ করতে হবে। তো ক্যাপাসিটারটা আমি বার করে নিলাম। এরপর দেখো এখানে দেখো 1 2 3টে তার কানেক্ট আছে। তো এই 3টে তারের ব্যাপারটা আমি তোমাদেরকে একটু পরে বুঝাবো, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো প্রথমে আমি কিন্তু 3টে তার খুলে নিলাম, এরপর 3টে তার কিন্তু তোমার মুড়ে দিচ্ছি, মানে 3টে তার মুড়ে দিচ্ছি। এরপর আমি এটাকে তোমার টেপ করে নেব। তো এইভাবে করবে কাজগুলো, যাতে তোমাদের খুলে দিয়েও না একবারে যাতে বুঝতে না পারো লাস্টে। এরপরে দেখো এটা আমি তোমার খুলে দিলাম একটা তার, এটা একটা তারে মুড়ে পড়ে তোমার কিন্তু এটা টেপ করে নিচ্ছি। তো একবারে খুলে দিলে তোমরা বুঝতে পারবে না, এখানে তোমার রেজিস্ট্যান্স না, এখানে তোমার সার্কিট দেওয়া আছে, বুঝতে পারলে? তো সার্কিট দেওয়া থাকলে এভাবে 3টে তার কানেকশান হয়। তো এটা বুঝতে পেরেছো? তো এটা আমি তোমাদের পরে এটা ব্যাপারটা একটু বুঝিয়ে দেখাবো যে কীভাবে এটা কি কানেকশান হয়। তো এরপরে আমি এর যে তোমার ক্যাপাসিটার যে ক্লামের নাটটা আছে আমি টাইট করে দিলাম। আমি এটা খুব সুন্দরভাবে ঢাকনাটা আবার কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পর আমি চলো ফাটাফাটভাবে নাটগুলো তোমার টাইট করে নিই। তো টাইট করে নেওয়ার পরে আমি কিন্তু এটা তোমার দেখি যে এরপরে আমার কি তোমার যে সমস্যাটা সমাধান হলো কি হলো না, ফ্যানটার স্পিডটা তো বাড়লো কি বাড়লো না, মানে ক্যাপাসিটারটা তো অনেকটা উইক হয়ে গিয়েছিলো। তো ক্যাপাসিটার অনেক দিন চলে গেলে 1 2 বছর 3 বছর চলে গেলে পরে ক্যাপাসিটার চেঞ্জ করে দেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ, কারণ ক্যাপাসিটার যে কোনো সময় কিন্তু জবাব দিয়ে দেবে। তখন কিন্তু তোমার ফ্যানটা বাগালে কাস্টমার বাড়িতে নিয়ে গেল, ক্যাপাসিটার জবাব দিয়ে দিল, কাস্টমার তো আর বুঝবে না যে এটা আমার ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেল। কাস্টমার বলবে কি বাগালে তুমি আবার খারাপ হয়ে গেল। এই ব্যাপারটি যেন না হয়, বুঝতে পারো? তো কোনো জায়গায় যেন খুঁত না রেখে দাও যে এখানটা আমার একটু সমস্যা আমি রেখে দিলাম, এরকম না, একদম পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ কিন্তু করবে। এরপর দেখো আমি পাওয়ার ডাইরেক্ট লাইনে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি দেখো সুইচগুলো দিচ্ছি। সুইচগুলো কিন্তু আমার পারফেক্টভাবে কাজ করছে আর খুব ঝড়ের গতিতে কিন্তু আমার হাওয়া কিন্তু দিচ্ছে। তো আমার ফ্যান ওকে হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমিও মোটিভেশন পাই। আর তোমরা না বুঝতে পারলে আমার কিন্তু কমেন্ট করো যে আমি বুঝতে পারছি না, আমি আবার তোমাদেরকে নতুন করে বুঝাবো। যেমন দেখো আমি এখানে দেখো এই প্লাগটা দেখো একটা তার কিন্তু তোমার ছিঁড়ে গেছে। তো পরবর্তীকালে আমি এই প্লাগের একটা নতুন তার লাগিয়ে তোমার এটাকে নতুন একটা প্লাগ লাগিয়ে দেবো। তো এই ছোটো ছোটো প্রবলেমগুলো তোমরা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে সমাধান করে দিও। তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নতুন ভিডিও।